নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বোনাস রাশিফলের ভিডিওই আজকের আলোচনার বিষয় হচ্ছে মীন রাশি, অর্থাৎ কিনা মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারির 15 তারিখ এবং সেখান থেকে শুরু করে জানুয়ারির বাকি দিনগুলো কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানুয়ারি মাস, যে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি রবি, যিনি কিন্তু একাদশ স্থানে গোচর করবেন, যার ফলে কিন্তু সৃষ্টি হবে কর্মপ্রাপ্তির যোগ। সেই সঙ্গে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু লোনের প্রাপ্তি সেইটা এই সময়ে লক্ষণীয়। শত্রুতায় যারা জেরবার হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার একটা মীমাংসা বা নিষ্পত্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যারা দীর্ঘদিন ধরে হার্ট রিলেটেড সমস্যায় ভুগছেন অথবা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, নার্ভের সমস্যায় ভুগছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয়। যাদের স্বামী বা স্ত্রী গৃহ জমি বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। এই কারণেই কি সপ্তম স্থানের অধিপতি বুধ, যিনি বর্তমানে আছেন দশম স্থানে, 25 তারিখ বুধ কিন্তু গোচর করবেন আপনাদের একাদশ স্থানে, যার ফলে কিন্তু সপ্তম এবং একাদশের মধ্যে একটা যোগ সেইটা সৃষ্টি হবে। সেই সঙ্গে যে সমস্ত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা গৃহ করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া, ধৈর্যে বিচ্যুতি হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। দশম স্থানের অধিপতি বৃহস্পতি, যিনি কিন্তু তৃতীয় স্থানে আছেন এবং সেই সঙ্গে কিন্তু বকরি অবস্থায় আছেন। আমরা জানি বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয়, যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যে অবশ্যই যারা কর্মস্থলে যেতে চাইছেন এদের ক্ষেত্রে বা যাচ্ছেন বাইক সাবধানে চালান এই সময়ে, না হলে কিন্তু হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আপনাদের 4th হাউসের অধিপতি একাদশ স্থানে গোচর করবেন, যার ফলে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা যেমন লক্ষণীয়। যারা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পদ সংক্রান্ত আইনি জটিলতার মধ্যে জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু আলোচনার মাধ্যমে সেই সমস্যার একটা নিষ্কৃতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি পঞ্চম স্থানে, এই যে দ্বিতীয় স্থানের অধিপতি পঞ্চমে এবং সেই সঙ্গে নিচস্থ অবস্থায় রাহু দৃষ্ট, যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেইটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে হঠাৎ করে বিভিন্ন ঘটনাতে রিয়াক্ট মূলত করে ফেলা, এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে, যার ফলে অহেতুক বেশ কিছু ঘটনার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা বা মানসিক একটা অশান্তির সৃষ্টি হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে বৃহস্পতি সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থ প্রাপ্তি বা লটারি প্রাপ্তির একটা সংযোগ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হচ্ছে। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা।
শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। ধরুন, আপনি একটা কর্মের মধ্যে সংযুক্ত আছেন এবং সেই সঙ্গে সেই যে কর্ম সেটাকে আপনি চেঞ্জ করবেন ভাবছেন, গ্রহের গোচর আপনাকে সহায়তা করলো না, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে কর্ম নিয়ে বিভিন্ন ঝামেলার সূত্রপাত সেইটা কিন্তু হবেই হবে। দেখুন, আমাদের জীবনে সমস্যার অধিকাংশ কারণ হচ্ছেন শনিদেব এবং সেই সঙ্গে রাহু। শনি নির্দেশ করে কর্ম, শনি নির্দেশ করে সময়, অর্থাৎ সঠিক সময়ে সঠিক ডিসিশন। সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ সমস্যা ইজিলি মিটবে। যে কোনো প্রতিকার ব্যতীতই আপনাদের সমস্যা কিন্তু অনেকাংশে মিটবেই। এখন বিষয় হচ্ছে আপনারা জানবেন কিভাবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন কাজটা মূলত আপনাদের করা উচিত এবং কোন কাজটা আপনাদের করা উচিত নয়। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। আপনাদের দ্বাদশ স্থানে সংযুক্ত হয়েছে শনি এবং সেই সঙ্গে শুক্রের একটি যোগ, সাময়িক সময়ের জন্য হলেও একটা রাজযোগ, অর্থাৎ অষ্টম স্থানের অধিপতি দ্বাদশে। এই যে একটা রাজযোগ সৃষ্টি হয়েছে এবং সেখানে দশম স্থানের অধিপতির সঙ্গেই, যার ফলে যথেষ্ট ভালো এফেক্ট সেইটা কিন্তু অবশ্যই আপনারা আশা করতে পারেন। এবং সেই সঙ্গে 2025 সাল যে সাল কিন্তু মঙ্গলের সাল, অর্থাৎ অবশ্যই আপনারা যদি সমস্যা মুক্ত হয়ে থাকতে চান আপনাদের জন্মছকে মঙ্গলের অবস্থান আপনারা দেখুন। যদি জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই বছর শুধুমাত্র আপনাদের জন্য। যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি, আর্থিক দিক ভীষণ শুভ হবেই হবে। সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময় অবশ্যই আপনারা পাবেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় যেহেতু বোনাস রাশিফল, সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে 15 তারিখের পর থেকে যোগাযোগ আপনাদের বাড়বে। যারা অ্যাস্ট্রোলজি অথবা ধর্মীয় কোনো বিষয়কে সাবজেক্ট করে ইউটিউব বা ফেসবুক ইত্যাদি করছেন, এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়বে এই সময়ে এবং সেই সঙ্গে মনিটাইজেশন হতেও আমরা লক্ষ্য করব। 14 জানুয়ারির পর যারা লোন নিতে চাইছেন সেই লোনের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে। 25 তারিখের পর কিন্তু সেই লোন আপনারা ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন, যথেষ্ট শুভ হবে। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবারে কিন্তু তাদের সুস্থ হওয়ার পালা। যদিও পেটের সমস্যা, কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা কিছুটা ভোগাতে পারে এই সময়ে। যারা গৃহ বা ফ্ল্যাট মূলত ক্রয় করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যদিও এই সময়ে বিশেষ করে 25 তারিখের পর কিন্তু আপনাদের একাদশ স্থানে রবি এবং সেই সঙ্গে বুধের সংযোগ, স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী নার্ভ রিলেটেড সমস্যায় ভুগছেন অথবা হার্ট রিলেটেড সমস্যায় ভুগছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু হবে। সুতরাং এই সময়ে কিন্তু আপনারা গ্রহের গোচরকে কাজে লাগান, যথেষ্ট ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ অসুখে ভুগছেন, এবারে কিন্তু তাদের
বেটার একটা ট্রিটমেন্ট হওয়ার পালা। যারা দীর্ঘদিন ধরে গুপ্ত শত্রুতার মধ্যে ছিলেন বা শত্রুতায় জর্জরিত হয়েছিলেন, এবার সেখান থেকে মুক্তির সময় এসেছে। শত্রুদের ভুলেই অথবা আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাসের ফলে সেই শত্রুতা দমন হবে এবং আপনার গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যাদের সন্তান মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে আপনারা হয়তো ভাবছেন ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করবেন আপনারা, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। 25শে জানুয়ারির পর কিন্তু যে কোনো ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন অবশ্যই আপনারা করতে পারেন। যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ। রাজনীতির মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা এই সময় বাড়বে এবং সেই সঙ্গে উপার্জনও। বিভিন্ন উপদেষ্টামূলক যে সমস্ত কর্মের মধ্যে আপনারা সংযুক্ত হওয়ার জন্য ভাবছেন, এদের ক্ষেত্রে বলবো এই সময়টা যথেষ্ট শুভ সময়। বিশেষ করে শিক্ষকতা, লয়ার অথবা ট্যাক্স কনসালটেন্ট, মার্কেটিং অথবা পাবলিক ইন্টারাকশন বেশি হয় এমন অফিসে আপনারা কর্মপ্রাপ্তির জন্য সচেষ্ট হবেন। পিতার শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা, বিশেষ করে সুগার অথবা থাইরয়েড ইত্যাদি বাড়তে লক্ষ্য করব আমরা। যাদের চন্দ্র, মঙ্গল এবং বুধের দশা এবং অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে বৃহস্পতি যদি সংযুক্ত থাকে, সেই ক্ষেত্রে লটারি প্রাপ্তির একটা যোগ। বিশেষ করে আমরা বলতে পারি মঙ্গল, বৃহস্পতি এবং বুধের এই যে একটা সংযোগ, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় যদি এই সংযোগটা থাকে এবং সেই সঙ্গে জন্ম ছকে যদি তিনটি গ্রহ ভালো অবস্থাতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তি বা ফটকা অর্থ প্রাপ্তির একটা সংযোগ সেইটা কিন্তু এই সময় আসছে। যারা ল্যান্ড রিলেটেড বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা বাড়ি অথবা ফ্ল্যাট ইত্যাদি মূলত ক্রয় বিক্রয়ের মধ্যে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময় যথেষ্ট শুভ। বাইক সাবধানে চালান, এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে আগুন, বৈদ্যুতিক যন্ত্র, ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকুন এবং সেই সঙ্গে সন্তানকেও এই সময়ে সাবধানে রাখুন। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। বাড়বে যোগাযোগ, শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে যারা ধর্ম বা আধ্যাত্ম ইত্যাদি নিয়ে ভিডিও বানাচ্ছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে থাকছে। পৈতৃক সম্পদ নিয়ে কিছুটা ঝামেলা এই সময়ে দেখা দিতে পারে, তৈরি হতে পারে আইনগত কিছু সমস্যা। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পদ নিয়ে মামলায় জর্জরিত হয়েছিলেন, এদের ক্ষেত্রে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে এই সময়ে। সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কাজের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস সেইটা এই সময়ে লক্ষণীয়। বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনাটি হলো সেটি একটি জেনারেল প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। শুরু করছি, সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বছরটি কিন্তু মঙ্গলের বছর। মঙ্গল আপনাদের দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে ভাগ্যস্থানের অধিপতি। সুতরাং
অবশ্যই আপনারা 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ আপনারা করবেন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা করবেন এবং মোবাইলে আপনারা দেখে নিন যে মোবাইল নাম্বারের মধ্যে 9-7 কম্বিনেশন আছে কিনা। যদি 9-7 কম্বিনেশন থাকে, মোবাইলটা বিশেষ করে কার্যক্ষেত্রে ভাইটাল কোনো কাজ যখন আপনারা করবেন, সেই নম্বরটাকে যদি পারেন একটু কম ইউজ আপনারা করবেন এবং ভাইটাল কোনো কাজে যাওয়ার আগে হাতের মণিবন্ধে লাল কালি দিয়ে 9 সংখ্যা লিখে নিয়ে যান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যেহেতু 7.5 চলছে এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানে শনিদেবের অবস্থান, দ্বাদশ স্থান নির্দেশ করে ধর্মীয় স্থান, যেহেতু নবম স্থান হচ্ছে ধর্ম, নবমের মূলত চতুর্থ, যার ফলে ধর্মের শান্তির জায়গা অর্থাৎ বিভিন্ন ধর্মস্থান বা মন্দির। দেখুন, আপনার বাড়ির আশেপাশে বা কিছুটা দূরে যদি মা দক্ষিণা কালীর কোনো মন্দির থাকে, সেই ক্ষেত্রে সেখানে আপনারা যান এবং মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র পাঠ আপনারা করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন এবং আসার সময় রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। মন্দিরের বাইরে ভিখারিদেরকে কিছু আর্থিক সাহায্য দিয়ে আসুন, প্রতিবন্ধী মানুষদেরকে। আঘাত আপনারা করবেন না, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে সপ্তম স্থানে অবস্থান করছেন মূলত কেতুদেব এবং সপ্তম স্থান হচ্ছে স্বামী স্ত্রীর জায়গা, সপ্তম স্থান হচ্ছে ব্যবসার জায়গা। সুতরাং এই সময়ে কোনো ধর্মপ্রাণ মানুষকে আঘাত করবেন না। কেতু নির্দেশ করে ধর্ম, এই ধর্মপ্রাণ মানুষকে আঘাত আপনারা করবেন না। যদি তাদের কথা ভালো না লাগে অ্যাভয়েড করে যান, কিন্তু করবেন না। সেই ক্ষেত্রে সপ্তম স্থান কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে বাধ্য থাকবেই থাকবে। এবং যাদের ব্যবসায় দীর্ঘদিন ধরে উত্থান পতন চলছে, আমি অন্তত বলবো সেটা হচ্ছে যে তন্ত্রের কোনো বই বা কোনো শ্লোক আপনারা সঙ্গে রেখে দিন বা আপনাদের ব্যাগে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, মিলিয়ে রাখবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।